এই জায়গার কথা তোর মনে আছে রে তুফান? শেষবার যখন তোর কুত্তার মতো মারছিলাম, আবার তুই সেই ন্যাজ নাড়াইতে নাড়াইতে সেই একই জায়গায় চলে আইসস। ও ভাই, ও ভাই, কেউ আছো? সাহায্য করো। ও ভাই, আমাকে এখানে কে নিয়ে এলো? আমাকে বের করো। ভাই আপনি? সত্যি আমি জানি না ওনাকে কে মেরেছে। প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দিন। ভাই ভাই ভাই, আমার কথাটা একবার শুনুন। কি হয়েছে ভাইয়া? ভাইয়া তুমি কি আবার দুঃস্বপ্ন দেখছো? থাক ভাইয়া, চিন্তা করো না, কিছু হবে না। আবে বান্দরের ছাও, বেশি পাম দেওয়ার দরকার নেই। স্কুলের সময় এসেছে, রেডি হয়ে যা। এই বানাতে তোর স্কুল মিস এখন। আবে ওই পড়াশোনা না করলে ভবিষ্যতে আমার মতো মেকানিক হতে হবে। চালি চলে যা। একছেন শোন শোন, মন দিয়ে পড়াশোনা করিস। আর হ্যাঁ, যা বলেছিলাম, মেয়েদের থেকে কিন্তু দূরে থাকবি। আর একটা কথা, আজকে ক্লাস শেষ হয়ে গেলে তুই রবিনের সাথে চলে যাস, আমার একটু দোকানে কাজ আছে এক্সট্রা, ঠিক আছে? এ ভাই, যা বাবা, সব পালাচ্ছে কেন? এ ভাই, তুমি ঠিক আছো? আরে পিছু যাচ্ছ কেন? আরে আরে বুঝলাম না, দৌড়াচ্ছে কেন? ভাই আর্জেন্ট কল। হ্যালো। হ্যালো ভাই, কোথায় তুমি? কেন, কি হয়েছে? তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে আশপাশে কোনো জায়গায় চেয়ার থাকলে একটু বসে পড়ো। কিন্তু কেন? কারণ এখন যেটা বলবো ওইটা শোনার পরে তোমার পায়ের নিচে মাটি নাও থাকতে পারে। আরে কি বলতাছস, সোজাসুজি বল। তুফান এখনো বেঁচে আছে। তাও আবার এই শহরেই। তুমি ওর সাথে যা করেছিলে, ওই কিন্তু তার জন্য তোমাকে কখনোই ক্ষমা করবে না। এই পৃথিবীতে ভাই কিন্তু 3.5 হাত মাটি ছাড়া তোমার লুকানোর আর কোনো জায়গা নেই। ভাই কি হয়েছে? তুফান। তুফান আবার কিসে? ও এখনো জীবিত আছে। তাহলে তো সুলতান ভাইকে খবরটা জানাতে হয়। ছোটখাটো বিষয়ে বাইকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না।
এসব বিষয় আমি একাই সামলে নেব। হ্যাঁ, এবার নিয়েছে স্টার্ট। ভাই আমি একটু বাড়াবো। আবার তুফান, তোর সাথে কিছু গোপন আলাপ আছে রে, দরজাটা লাগাই দে। একটা জঙ্গল ছিল যেখানে রোজ শিকারীরা হাতিদের শিকার করত আর তাদের দাঁত উপড়ে ফেলতো। সে জঙ্গলে ছোট্ট একটা হাতি ছিল, আর সে সবসময় ভয়ে থাকতো শিকারী না জানি তাকেই শিকার করে ফেলে। অবশেষে শিকারীদের নজর তার উপরেই পড়ে, আর সে কলাপাতার পিছনে গিয়ে লুকায় এই ভেবে যে কেউ তাকে দেখতে পাবে না। আর জানিস এরপর কি হয়েছিল? আরে বাহ, এখানে তো দেখছি সবজি কাটার চাকু। আর শিকারীরা তার চামড়াই তুলে নিছিল। ভাই আপনারা কারা? বাইরে ওনারা গানস নিয়ে দাঁড়িয়ে আছে, আমি চিনি না আপনাদেরকে। আপনারা কারা? সকাল থেকে জানি না আমার সাথে হচ্ছেটা কি। ভাই আমি জানি না আপনারা কি আমার কাছ থেকে কি চান, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার ছোট ভাই চলে আসতে পারে, আপনাদের থেকে ভয় খেয়ে যাবে। প্লিজ আপনারা এখান থেকে চলে যান। নাটক করস না? ভাইয়া এসব কি হচ্ছে? প্লিজ ভাইয়া, আমি কোনো ভুল করে থাকলে মাফ করে দেবেন, কিন্তু আমার ভাইয়ের সামনে এসব দেখাবেন না। প্লিজ আপনারা চলে যান এখান থেকে, প্লিজ। নিজের বাইরে খুব ভালোবাসোস না রে তুফান, নিজের বাইরে সামলায় রাখিস। তুফান, শুনলাম তোর ভাই নাকি খুব ভালো ফুটবল খেলে। রাফি! রাফি!
সরি সরি, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। আমার আবার ফুটবল খেলা খুব পছন্দ, তো তাই তোর ভাইকে নিয়ে আসলাম খেলার জন্য। শোন, তোকে তেমন কিছু করতে হবে না, শুধু ওই জায়গায় চলে আয়, শেষবার যে জায়গায় তোর সাথে আমার দেখা হয়েছিল। ভাই আমি জানি না আপনারা কারা, আপনারা কাকে খুঁজছেন। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে শাস্তি দিন, কিন্তু আমার ছোট ভাইকে ছেড়ে দিন। ওই বেশি নাটক করতেছস, এমনি হইব না। এই জায়গার কথা তোর মনে আছে রে তুফান? শেষবার যখন তোরে কুত্তার মতো মারছিলাম, আবার তুই সেই কুত্তার মতো নেজ নাড়াইতে নাড়াইতে এই জায়গায় চলে আইসস। ভাই আমাদের লোক সংখ্যা এমনিই কম, সুলতান বাইরে ফোন দিয়া কয়েকজন লোক লয়ে লই। চুপ, এসব বিষয় ভাইকে কিছু জানাতে হবে না, আমি একাই দেখে নেব। ভাই আমি আপনাদের আগেও বলেছি, আপনারা যাকে খুঁজছেন আমি সে না। প্লিজ যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে শাস্তি দিন, তারপর আমার ভাইকে ছেড়ে দিন প্লিজ। নাটক করস, নাটক করস, তুই নাটক কর। না, তুই তো এতক্ষণ চুপ থাকার মানুষ না রে। ভাই এ কি সত্যি তুফান? তুফান হইলে তো এত মায়ের সহ্য করার কথা না। এই তুই কি সবকিছু ভুলে গেছিস নাকি রে? আমি সিনেমায় দেখছিলাম, মাথায় মারলে নাকি আবার সবকিছু মনে আসে পড়ে। না, এমনি হইব না। আগের বার ওর বন্ধুর ওর চোখের সামনে যেমন মারছিলি, এবার ওর বাইরে ওর চোখের সামনে এমনি শেষ করে ফেলা। যতক্ষণ না আমি বলবো এইদিকে তাকাবি না।
পূর্বের মোতাবেক আবার তুফান নিজের জায়গায় শিকার করতে ফিরছে। সুলতান, চাইলে তুই পানিতে লুকো কিংবা আকাশে, 3.5 হাত মাটির মধ্যেও ঢুকে যাস না কেন, তোকে আমি সেখান থেকে খুঁজে বের করে হলেও মারবো। শুধু আফসোস এই খেলটা তুই তোর চোখের সামনে দেখতে পাচ্ছিস না। কালেমা পড়ে নিস সুলতান, এখন আমি নিজে চাইলেও তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবো না। তুফান, বাইচা আসিলি ভালোই আসিলি, কেন আমার সামনে পড়লি? তোর কপালে শনি আছে রে তুফান। গুড টু সি ইউ সুন। হ্যাঁ, বাঘ শিকারে ফিরেছে, জঙ্গল আবার রক্তে লাল হবে।